ডাক দিয়ে বললেন, পয়গম্বর, হযরতে আবু বকরের কণ্ঠে আজান যদি না হয়, আজকে হযরতে উমরের কণ্ঠে আজান দেওয়ার ব্যবস্থা করে দেন। পয়গম্বর যখন বললেন, না না না, উমরের কণ্ঠ আজান আজকে হবে না, ওই সাহাবী ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই উমর তো সেই উমর যেই উমর ছিলেন ছাগলের রাখাল ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে হযরত উমর যখন ইসলাম গ্রহণ করেছেন, কাফের বেঈমানদের ঘরের ভিতরে আগুন লেগেছে, ইসলামের বিরুদ্ধে আর কথা বলা যাবে না। ও নবী, শুধু তাই নয়, আপনি তো আপনার নিজের জবান দিয়ে বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হযরত উমর হইতো সেই নবী। ও পয়গম্বর, আজকে আপনি হযরতে আবু বকর নয়, আজকে আপনি উমরের কণ্ঠে আজান দেওয়ার ব্যবস্থা করে দেন। পয়গম্বর বললেন, না না না, হযরত উমরের কণ্ঠে আজান হবে না। আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ও পয়গম্বর, আজকে হযরতে ওসমানের কণ্ঠে আজান হবে। পয়গম্বর বললেন, না না না। ওই সাহাবী বললেন, পয়গম্বর, ওসমান তো সেই সাহাবী যেই ওসমান কবরের সামনে দিয়ে হেঁটে গেলে হাউমাউ হাউমাউ করে কান্না করে। ওসমানকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওসমান, বিশ্ব নবী যখন আমাদের সামনে জাহান্নামের বয়ান করে তখন তো আপনি হাউমাউ করে কান্না করেন না, কিন্তু যখন আপনি ওই কবরের পাশ দিয়ে হেঁটে যান তখন কেন হাউমাউ করে কান্না করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই, ওই কবর হচ্ছে সর্বপ্রথম ঘাঁটি। সেই ঘাঁটির ভেতরে যদি আল্লাহর কোন বান্দা আটকা পড়ে যায় তার জন্য জাহান্নাম অবধারিত। আর কোন ব্যক্তি যদি ওই কবরের ভিতরে মাপ পেয়ে যায় তার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। সেজন্য আমি ওসমান কবরের পাশ দিয়ে গেলে হাউমাউ হাউমাউ করে কান্না করি। ও পয়গম্বর, আপনি আজকে ওসমানকে আজান দেওয়ার ব্যবস্থা করে দেন। পয়গম্বর বললেন, না না, ওসমানের কণ্ঠে আজান হবে না। আর একজন সাহাবী বললেন, পয়গম্বর, ওসমানের কণ্ঠে যদি আজান না হয় তাহলে আলীর কণ্ঠে আজকে আজান হবে। পয়গম্বর বললেন, না না, আজকে আলীর কণ্ঠে আজান হবে না। এবার এই সাহাবী বললেন, পয়গম্বর, আপনি তো নিজেই বলেছেন আপনি হচ্ছেন ইলমের ভান্ডার, আর ওই ভান্ডারের দরওয়াজা হচ্ছে হযরতে আলী। এই আলী কোন আলী? যেই আলী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি আমাকে টাকা পয়সা দেন নাই, কিন্তু আপনি আমাকে ইলম দিয়েছেন, সেজন্য আমি আপনার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কারণ টাকাওয়ালার টাকা আছে, কাল নাই। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। টাকাওয়ালার টাকা যত বাড়ে তত শত্রু বাড়ে, ঠিক কিনা বলেন? আর এলেমওয়ালার এলেম যত বাড়ে তত বন্ধু বাড়ে। এলেমওয়ালা আলেম যত মুরব্বি হয়, যত বয়স হয়, তত তার বন্ধু বাড়ে, মানুষ থেকে মহব্বত করতে শুরু করে দেয়। আর টাকাওয়ালার টাকা যত বাড়ে মানুষ থেকে ঘৃণা তত বেশি করে, কথা বলেন ঠিক কিনা? সন্তানরা ঘৃণা করে, এই বুড়া কেন মরে না, এই বুড়া মরলে সম্পদের মালিক আমরা সন্তানেরা, কথা বলেন ঠিক কিনা? সেজন্য হযরতে আলী বলে, আল্লাহ আমাকে টাকা দেয় নাই, কিন্তু আল্লাহ আমাকে ইলম দিয়েছেন, সেজন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ওই সাহাবী বলে, পয়গম্বর, আজকে আজান দিবে হযরতে আলী। পয়গম্বর বলে, না না, আজকে আবু বকরের কণ্ঠে আজান হবে না, আজকে উমরের কণ্ঠে আজান হবে না, আজকে হযরতে ওসমানের কণ্ঠে আজান হবে না, আজকে হযরতে আলীর কণ্ঠে আজান হবে না, আজকে আজান হবে ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, যেই বেলাল ইসলাম গ্রহণ করার কারণে
উমাইয়া ইবনে খাল হযরতে বিলালের বুকের উপরে বড় বড় পাথর দিয়ে মরুভূমির ভিতরে শোয়া রেখেছেন আর বলে, বেলাল এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও। এরে বেলাল, তুমি যদি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও তাহলে তোমাকে আমি ধন সম্পদ বাড়ায় দেব, তোমাকে আজাদ করে দেব। বেলাল বলেন, মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি, জীবন যাবে তারপর ঈমান আমি ছাড়ব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কত কষ্ট করেছেন পয়গম্বর সেই দিন বলেছে, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে কারো কণ্ঠে আজান হবে না, আজান যদি হতেই হয় আফ্রিকার জঙ্গলের বেলালের কণ্ঠে আজান হবে।